কিন্তু আমরা ভারতবর্ষকে ছেড়ে দিব না, কথা বলেন। তোমরা যখন প্ল্যানিং করো মুসলমানদেরকে তাড়িয়ে দিবে, আমরাও প্ল্যানিং করছি তোমাদেরকে কিভাবে পাকড়াও করা যায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরে তোমাদের কোনো ভয় নাই, কোনো সংশয় নাই, কোনো চিন্তা নাই, কোনো চেতনা নাই, কোনো কিছুই তোমাদের নাই। যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে বিজয় লাভ করবেন তিনি কে? অনেকে ফিলিস্তিন নিয়ে কথা শুনতে চায়। আরে শুনে রাখুন, আপনি তো ভাবছেন ফিলিস্তিনে রক্ত ঝরছে, আপনার সন্দেহ হচ্ছে ফিলিস্তিন হেরে যাচ্ছে। আমি বলবো না না, ইসলাম জিন্দা হতা है करबला के बाद কথা বলেন ঠিক না? পৃথিবীতে যে জাতি রক্ত ঝরাবে সেই জাতি বিজয় লাভ করবে, সেই জাতি ক্ষমতার মস্তকে বসবে, অন্য কোনো জাতি বসতে পারবে না। আজকে তাকিয়ে দেখুন, গোটা পৃথিবীতে মুসলমান রক্ত ঝরাচ্ছে, মুসলমান রক্ত ঝরাচ্ছে, মুসলমানদের রক্ত নিয়ে কাফের বেদিরা হোলি খেলছে। তাকিয়ে দেখুন, আফগানিস্তানের দিকে রক্ত ঝরিয়েছিল, 22 বছর রক্ত ঝরিয়েছিল, কিন্তু টিকে থাকতে পারে নাই, ঠিক না? সিরিয়া বিজয় লাভ করেছি আমরা, সে বিজয় লাভ করবো আমরা। ইন্ডিয়া রক্ত ঝরাচ্ছে, বিজয় লাভ করবো আমরা। উইগুর রক্ত ঝরাচ্ছে, বিজয় লাভ করবো আমরা। কাশ্মীর রক্ত ঝরাচ্ছে, বিজয় লাভ করবো আমরা। এই বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। এই দিন, এই ধর্ম কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কারো বাবা, কারো বাদশাহী, কারো কোনো স্বার্থ নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা থেকে বিরত রাখতে কথা বলে ঠিক না? এটা কেউ রাখতে পারবে না, কিন্তু এর জন্য আমাদের তৈরি হতে হবে, কথা বলে ঠিক না? আর ঘরে ঘরে বসে তসবিহ টিপা নয়, সেটাও টিপবে তখন যখন তসবিহ টিপার সময় টিপবে। সেটা আমল করবে মসজিদের কোণে বসে, তখন যখন তোমাকে মসজিদের কোণে বসে আমল করার কথা বলা হবে। কিন্তু যখন জিহাদের ডাক আসবে, যুদ্ধের